নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আধার ওটিপির মাধ্যমে তৎকাল টিকিট কিভাবে আপনারা বুকিং করবেন। এই সিস্টেমটা নতুন চালু হয়েছে এবং ৩২২টি ট্রেনের ওপর এই নিয়ম লাগু হয়েছে। আস্তে আস্তে সমস্ত ট্রেনের ওপরই কিন্তু এই নিয়মটি চালু হয়ে যাবে। আপাতত ৩২২টি ট্রেনেই আপনারা এই আধার ওটিপি বেস সিস্টেমটা দেখতে পাবেন, যেখানে আপনার আধার ওটিপি পুট করার পর তবেই কিন্তু আপনি টিকিট বুকিং করতে পারবেন বা টিকিট বুকিংয়ের জন্য পেমেন্ট করতে পারবেন। তবে আপনারা যদি তৎকাল টিকিট বুকিং করতে গিয়ে এরকম কোনো অপশান দেখতে না পান, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। সেক্ষেত্রে জানতে হবে আপনার ট্রেনের ওপর এই নিয়মটা কিন্তু লাগু হয়নি। ২০২৫ সালে আমরা দেখেছি রেলওয়ে অনেক নতুন নিয়ম চালু করেছে, যেখানে আপনার পার্সোনাল আইআরসিটিসি ইউজার আইডির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, এরকম নিয়ম চালু করেছে। এখন কিন্তু আধার ওটিপির মাধ্যমেই তৎকাল টিকিট বুকিং করতে হবে। তার মানে কেউ নিজের ইচ্ছা মতো ফেক আইডি বানালো, আনলিমিটেড তৎকাল টিকিট বুকিং করছে, এই জিনিস কিন্তু বন্ধ হয়ে গেল। আর একটা আইআরসিটিসি অ্যাকাউন্টে যেহেতু একটা আধার কার্ডের লিঙ্ক থাকবে, সেই জন্য তৎকাল টিকিটের যে হাহাকার হয়ে যেত সেই জিনিসটা কিন্তু আর হবে না। আমি আপাতত আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ এখানে ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি ট্রেন অপশানে সিলেক্ট করছি। তারপর এখান থেকে আমি বুক টিকিট অপশানে ক্লিক করব। এখান থেকে আমি একটি ট্রেনের টিকিট বুকিং করতে চাই। আমি প্রথমেই বলে দিয়েছি সব ট্রেনে এটা কিন্তু লাগু হয়নি। যে সমস্ত ট্রেনে লাগু হয়েছে সেক্ষেত্রে ইন্টারফেসটা কীরকম আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রমটা আগ্রা ক্যান্টনমেন্ট সিলেক্ট করে নিচ্ছি আর টুটা দিল্লি সিলেক্ট করছি। যেহেতু তৎকাল টিকিট বুকিং করব, আজকে হচ্ছে আমি ভিডিওটি যেদিন বানাচ্ছি সেদিন হচ্ছে 14 তারিখ, আমি এটা 15 তারিখ সিলেক্ট করছি। আর কোটাটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তৎকাল। তারপর সার্চ ট্রেন অপশানে ক্লিক করছি। সার্চ ট্রেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই রুটে যতগুলো ট্রেন চলে সেগুলো সব শো হবে। এবার এখান থেকে আমি একটি ট্রেন সিলেক্ট করে নিচ্ছি, এনডিএলএস শতাব্দী এক্সপ্রেস 12001, এই ট্রেনটা আমি সিলেক্ট করছি। আমি দেখি আপাতত এখানে তৎকালের সিট আছে কিনা। আমি এখান থেকে সিসিতে ক্লিক করছি, দেখা যাচ্ছে এখানে ডাইনামিক ফেয়ার শো হচ্ছে, এটা আমি আপাতত ওকে করে দিচ্ছি। মোটামুটি এখানে 103টি সিট এখনও পর্যন্ত আছে। আমি আপাতত প্যাসেঞ্জার ডিটেল অপশান ফিল করছি। আমি প্যাসেঞ্জার ডিটেল অপশানে ক্লিক করব। এবার এখানে অ্যাড নিউ অপশানে ক্লিক করে প্যাসেঞ্জার ডিটেল অ্যাড করতে হবে। আমি আপাতত অ্যাড নিউ অপশানে ক্লিক করছি। এখানে যে প্যাসেঞ্জার যাবে আর কি, তার নামটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। মোটামুটি এটা একটা ডেমোর জন্য দেখাচ্ছি, সেই জন্য আমি টেস্ট লিখে দিলাম। আর এজটা এখান থেকে 22 রাখছি, জেন্ডার রেখে দিচ্ছি মেল। তারপর বার্থ প্রেফারেন্স আছে, এটা আমি নো প্রেফারেন্স করে দিচ্ছি। এখান থেকে খাবার সিলেক্ট করতে হচ্ছে, এটা আমি ভেজ করে দিয়ে তারপর আমি অ্যাড প্যাসেঞ্জার অপশানে ক্লিক করছি। এবার যদি কেউ খাবার নিতে না চায় তাহলে আই ডোন্ট ওয়ান্ট ফুড এই অপশানটায় টিক করতে হবে, তাহলে খাবারের অপশানটা ওখান থেকে আউট হয়ে যাবে। আমি সোজাসুজি চলে আসছি একদম নিচের দিকে। তারপর আমি রিভিউ জার্নি ডিটেল এই অপশানটায় একবার টাচ করব। রিভিউ জার্নি ডিটেল করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো শো হবে। এবার একটু নিচের দিকে চলে আসছি, এখানে দেখুন দেখাচ্ছে আধার বেসড অথেন্টিকেশন। ঠিক আছে, এখানে আপনাকে আধার ওটিপির মাধ্যমে কিন্তু নেক্সট স্টেজে যেতে হবে, মানে আপনি আধার ওটিপি পুট করলে তবেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। আমি আপাতত এই অপশানটায় টিকমার্ক দিচ্ছি। তারপর সেন্ড ওটিপি অপশানে একবার ক্লিক করতে হবে। মনে রাখবেন ওই অ্যাকাউন্টের সঙ্গে যার আধার কার্ড লিঙ্ক করা আছে তার আধার লিঙ্ক ফোনেই কিন্তু ওটিপি যাবে। এবার হতে পারে আইআরসিটিসি অ্যাকাউন্ট আপনার নামে, কিন্তু সেই অ্যাকাউন্টে আপনি যার টিকিটটি কাটছেন সেটা হচ্ছে আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার সন্তানও হতে পারে, তাদের আপনি টিকিট কাটছেন। এখানে যে প্যাসেঞ্জারের নাম আপনি অ্যাড করছেন তার আধার লিঙ্ক ফোনে কিন্তু যাবে না। আইআরসিটিসি অ্যাকাউন্টটা যার নামে আছে সেই ব্যক্তির আধার লিঙ্ক ফোনে কিন্তু ওটিপি যাবে। আমি আপাতত সেন্ড ওটিপি করছি। আর তার থেকেও বড় কথা, কিছুদিন আগেই বলা হয়েছিল আইআরসিটিসি ইউজার আইডির সঙ্গে বা আইআরসিটিসি পার্সোনাল অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হবে, তবেই কিন্তু আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটা চালু থাকবে। যদি আপনি লিঙ্ক না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এবার ওই কাজটি যখন আপনি করেছিলেন তখন অবশ্যই আইআরসিটিসি ইউজার আইডির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করেছিলেন এবং আধারের নামটি আইআরসিটিসি অ্যাকাউন্টের নামটি সেম হতে হবে। সেই হিসাব মতো ওই আইআরসিটিসি অ্যাকাউন্টটি যার নামে আছে তার আধার লিঙ্ক ফোনেই কিন্তু ওটিপি যাবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই ওটিপি বেস সিস্টেমটা কিন্তু এখনও পর্যন্ত অনলাইনেই চালু হয়েছে। আর কাউন্টারের কথা যদি বলি, আপনারা যদি কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করেন, এখনও পর্যন্ত টোটাল ভারতবর্ষে 211টি রেলওয়ে স্টেশনে কিন্তু এই ওটিপি বেস সিস্টেম চালু হয়েছে। সমস্ত কিন্তু কাউন্টারে চালু হয়নি। আস্তে আস্তে সমস্ত কাউন্টারে কিন্তু এটার ইমপ্লিমেন্ট করা হবে। দেখুন এখানে ওটিপি পাঠানো হয়েছে দেখাচ্ছে, আমার ফোনে ওটিপি চলেও এসছে। এটা আমি আপাতত ওকে করে দিয়ে এখানে ওটিপিটা পুট করে প্রসিড টু পে অপশানে ক্লিক করব। তারপর একটা এরকম পপ আপ চলে আসবে, এটাকে আমি আপাতত ইয়েস করে দেবো। দেখুন এখানে ওটিপি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তারপর আপনাকে পেমেন্ট করতে হবে, এই জন্য আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। আবারও বলছি, এই যে সিস্টেমটা চালু হয়েছে এটা নির্দিষ্ট কিছু ট্রেনের ওপরই কিন্তু চালু হয়েছে, সমস্ত ট্রেনে কিন্তু চালু হয়নি। যে আপনি যে কোনো ট্রেনের তৎকাল টিকিট বুকিং করছেন, আপনি ভাবছেন হয়তো কই ওটিপি তো এলো না, তাহলে এটা মনে হয় ফেক ভিডিও, এরকম কিন্তু কোনো কিছু ব্যাপার নয়। আবারও বলছি, অফলাইনে গেলে মানে আপনারা যদি কাউন্টার থেকে টিকিট বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু এরকম অপশন নাও চাইতে পারে, বা কাউন্টারে যিনি টিকিট কাটছেন তিনি আপনাকে নাও বলতে পারেন। মাত্র 211টি স্টেশনে এই জিনিসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা তৎকাল টিকিট বুকিং করার সময় ওটিপি পুট করে তৎকাল টিকিট বুকিং করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।